আমি রাজমার সবজিটা কিভাবে তৈরি করি সেইটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, রাজমা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। এবার এটা আমি সেদ্ধ করে নিলাম, একটু লবঙ্গ আর দালচিনি হলুদ লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখো, সেদ্ধটা ঠিক এইভাবে হবে, হাতে প্রেস করলে কি সুন্দর হয়ে যাচ্ছে, ঘেঁটে যাচ্ছে। এবার কড়া বসিয়ে নিয়েছি, ওতে তেল দিয়ে দিলাম, জিরে মৌরি হিং দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলে যে কোনো সবজিতে টেস্টটা ভালোই হয়। আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ঠিক সোয়াবিনের সবজির মতনই তৈরিটা হবে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আদা রসুন দিয়ে দিলাম অল্প করে, আদা রসুনের পেস্ট দিয়ে আর কিছুক্ষণ কষে তারপরে এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, কেন কি আগে কাঁচা লঙ্কা দিয়ে আছে তাই। অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন। আর এবার এতে দুটো বড় সাইজের আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা যত বেশি দেওয়া হবে ততই সবজির টেস্টটা ভালো লাগবে। এতে আলাদা করে আর আমচুর পাউডার এসব দিতে হবে না, তাই টমেটোটা একটু বেশি করে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর পর তেল ছাড়তে লেগে গেল। এবার সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। আর সব থেকে লাস্টে গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। আর সবশেষে একটু ঘি দিয়ে দেবো। ঘি আর কাসুরি মেথিটা দিলে একটু টেস্টটা বেড়ে যায়। এই সবজিটা জিরা রাইস, পোলাও বা পরোটার সাথে খুব ভালোই লাগে। তোমরা ট্রাই করে দেখো, খুবই ভালো একটা রেসিপি। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। থ্যাংক ইউ।